আচ্ছা হাবিব, এই যে যত দল আমাদের সমাজে আছে, এদের কোনো এক দলের সঙ্গে কি সম্পৃক্ত হওয়া যাবে? আর যদি সম্পৃক্ত হই, তাহলে কি হবে? জায়েদ, তুমি তো প্রশ্ন করেছো দুইটা। এখন এই দুইটা প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছে। যেমন সূরা আল ইমরান আয়াত নাম্বার 105, আর তোমরা তাদের মতো হইও না যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে। তাদের নিকট স্পষ্ট নিদর্শন সমূহ আসার পর আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব। এই আয়াতটায় 5টা অংশ আছে। যেমন প্রথম অংশ, তাদের মতো হইও না বা তাদের দলভুক্ত হইও না। দ্বিতীয় অংশ, যারা বিভক্ত হয়েছে। তৃতীয় অংশ, এবং মতভেদ করেছে। চতুর্থ অংশ, তাদের নিকট স্পষ্ট নিদর্শন সমূহ আসার পরেও। পঞ্চম অংশে, আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম অংশে বলতেছে ওদের মতো হতে নিষেধ করেছে। একটু ব্যাখ্যা করে দেখি, এখানে তো ক্লিয়ার করেনি বা ক্লিয়ার করে দেয় নাই তারা কারা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের মতো হতে নিষেধ করেছে। এখন তৃতীয় অংশে উত্তর দিচ্ছে, যারা বিভক্ত হয়েছে, যারা দলে দলে বিভক্ত হয়েছে, যেখানে আমাদের আল্লাহ এক, আমাদের কুরআন এক, আমাদের শেষ নবী এক, তাহলে এত দল বিভক্ত হলো কেন? এই বিভক্ত হওয়ার কারণে আগে থেকে প্রথম অংশে নিষেধ করেছে। এখানে কিন্তু ক্লিয়ার করে দিনাই কি কারণে এরা দলে দলে বিভক্ত হয়েছে। তৃতীয় অংশে এর উত্তর দিচ্ছে, এরা মতবিরোধ করেছে, মতের বিরোধিতা করেছে। কি নিয়ে এত বিরোধ করেছে? এখানে এই জামানার, এই সময়ের কথা জেনে রেখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে বলেছে, এরা নিজের হাতে কিতাব লিখবে, ওই কিতাবের ভিতরে মতভেদ থাকবে। এরা বিভিন্ন ধরনের ফতোয়া দেবে, ওই ফতোয়ার ভিতরে মতভেদ করবে। এরা নিজ হাতে কিতাব লেখলো কেন? এরা বিভিন্ন ফতোয়া দিল কেন? প্রশ্ন থাকে। চতুর্থ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, এদের নিকট স্পষ্ট নিদর্শন আসার পরেও। এই নিদর্শন হচ্ছে কি? এখানে বুঝতে হবে, এই নিদর্শন হচ্ছে মহান আল্লাহর মহিমান্বিত পবিত্র আল কুরআন। এই কুরআন আসার পরেও তারা নিজের হাতে কিতাব লিখে সেই কিতাবে মতভেদ করেছে। মতবিরোধের কারণে দলে দলে বিভক্ত হয়েছে, মূলত এদের মতো হতে নিষেধ করেছে। আর তারপরেও যদি তুমি এদের সাথে মিলিত হও বা এদের মতো হও, পঞ্চম অংশে আল্লাহ পাক
সেটার জন্য বলতেছে, আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব। এখন কঠোর আযাবের ভিতর যদি তুমি পড়তে চাও তাহলে অবশ্যই এদের সঙ্গে মিলিত হতে পারো। আর যদি আল্লাহর আযাব থেকে মুক্তি পেতে চাও তাহলে খবরদার এই সমস্ত মানবরচিত দলের সঙ্গে মিলিত হতে পারবে না। আমি তোমার কাছে স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছি, এটা আল্লাহর কোরআনের উপদেশ। চাইলে মানতে পারো, আবার না চাইলে মানতে নাও পারো। এটা একান্ত তোমার আর যার যার ব্যক্তিগত ব্যাপার। বুঝতে পেরেছো জায়েদ? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি। আর একটা জিনিস আমি খেয়াল করেছি, আসলে আমার মুখের ভাষা নাই যে এত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের নাজিল করেছে। তারপরেও এই হতভাগারা কোরআন ছেড়ে দিয়ে নিজেদের কিতাবাদি নিজেদের ফতুয়ার পিছনে ঘুরে দলে দলে বিভক্ত হয়েছে। খুবই দুঃখজনক। জায়েদ, আয়াতটা আরেকবার বলি, একটু মনোযোগ সহকারে শোনো ইনশাআল্লাহ। আর তোমরা তাদের মতো হয়েও না যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে। তাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ আসার পরেও আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব। এখানে আমার কথা হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিদর্শন হিসেবে কুরআন নাজিল করেছে, যে কুরআনের সমস্ত কিছু বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছে। তাহলে এই কুরআন ছেড়ে দিয়ে আমরা নিজেদের হাতে কেন কিতাবাদি লিখব? আর কিতাব লেখার পর কেন মতবিরোধ করব? আর মতবিরোধ করে কেন দলে দলে বিভক্ত হব? এখানে আর একটা কথা বলে রাখি, আর প্রত্যেকটা দল আলাদা আলাদাভাবে মনে করে আমরা সঠিক পথে আছি। এটাও কিসের ভিত্তিতে বা কিসের ভিত্তির উপর তারা মনে করে আমরা সঠিক পথে আছি? এই আলাদা দল কেন গঠন করতে হবে, বা আমরা কেন আলাদা দল গঠন করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এক হতে বলেছে, কিন্তু আমরা এক না হয়ে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছি। এইগুলো হওয়ার কারণে আমরা আল্লাহর কোরআনকে, ওই আয়াতকে আমাদের বিবেক বিবেচনার বাইরে মনের অজান্তেই অস্বীকার করে ফেলছি। আর এই কারণে আমাদের কঠিন থেকে কঠিন আযাবের ঘোষণা আল্লাহ পাক দিয়েছে। আসো জায়েদ, আমরা সবাই মিলে এই কোরআনের অনুবাদ পড়ে নিজেদের জীবন যাপন করি, কোরআন থেকে উপদেশ গ্রহণ করি। ঠিক আছে জায়েদ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অবশ্যই ঠিক আছে হাবিব। আমাদের প্রত্যেকের কোরআনের কাছে আসা উচিত বলে আমি মনে করি। তাহলে জায়েদ, তুমি কি বুঝতে পেরেছো কি কারণে এদের সাথে
সম্পৃক্ত হওয়া যাবে না। আর আল্লাহর কথা বাদ দিয়ে যদি এদের সাথে সম্পৃক্ত হই তাহলে কি হবে বুঝতে পেরেছো? আমি বুঝতে পেরেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ওদের সাথে মিলিত না হতে। যারা দলে দলে বিভক্ত হয়েছে কুরআন আসার পরেও, আর যদি ওদের সাথে আমরা ওই দলগুলোর যে কোনো এক দলের সাথে দলভুক্ত হই তাহলে আমাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিন আযাব। জায়েদ, একদম ঠিক আছে। জাযাকাল্লাহ খায়ের। জায়েদ, এরকম বহু আয়াতের সাথে আমাদের এই সমাজের কিতাবাদি বই পুস্তকের এবং ফতুয়ার সাথে অনেক সাংঘর্ষিক আছে। আমার কথাগুলো আর কোরআনের কথাগুলো যদি একটু বিবেক বিবেচনা খাটিয়ে অন্তর্চক্ষু দিয়ে দেখো তাহলে তুমি বুঝতে পারবে। এবং আমি আরও বলতেছি, এই কোরআনের আয়াতগুলো যদি একটু অন্তর্চক্ষু দিয়ে দেখো তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে কোরআনের কাছে কোরআন নিয়ে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা জায়েদ, আজকে তাহলে উঠা যাক। আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক। আচ্ছা হাবিব, ঠিক আছে। আল্লাহ তোমার উপরও মঙ্গল করুক, তোমার উপর শান্তি বর্ষিত করুক।